আগের ব্লগে দেখলেন আমরা আরসালানে খেতে গেছি। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা আবার চলে যাচ্ছি করুণাময়ীতে। ওখানে বই মেলা চলছে। তো চলুন ওখানেও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে প্রথমেই পৌঁছে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে এবার ঢুকবো আমরা এই কাজী নজরুল ইসলাম বুক ফেয়ার। এটা করুণাময়ী বাস স্ট্যান্ডের গায়েই। ওখান থেকে আমার মেয়ে চলে গেছে, ওর আর সময় নেই। 6টার মধ্যে হোস্টেল ঢুকতে হবে। ও আর বইমেলাতে ঢোকেনি, আমরা ঢুকলাম। ও অলরেডি এখানে এসেছিল আগে, ওই কারণে বলছে তোমরা আসোনি, তোমরা যাও। ও ওর ভাইকে নিয়ে এসেছিল। ওর ভাই অনেকগুলো বইও কিনেছে, ওই জন্য আজকে আর তেমন বই কেনার নেই। যদি আমার মনে হয় যে কোনো ভালো বই আছে তবেই কিনবো। তো আগে দেখে নিই। এবার অনেক বড় আকারে হয়েছে বইমেলা। ছোট থেকে থেকে ধীরে ধীরে এই জায়গাতেই আর কি খুব বড় স্থান জুড়ে করা হয়েছে। আর এটা ইন্টারন্যাশনাল সেহেতু বিভিন্ন দেশ বিদেশ থেকে এখানে স্টল বসেছে। তা আমরা আগে দেখে নিচ্ছি কোথায় কি আছে। আর আমি যেহেতু সাহিত্য খুব ভালোবাসি, তো ওই জন্য আমি খুঁজছিলাম যে আমরা বাংলা সাহিত্য আমি কোথায় পাবো। তো সেই জায়গাতেই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আমরা যাচ্ছিলাম আর সবগুলো একটু দেখছিলাম। বই আমার ভীষণ পছন্দ, আর বই পড়া সবাইয়ের জন্য খুবই ভালো। এই যে রবীন্দ্রনাথের কিছু বই এখানে আছে, তো দেখছিলাম। তো কিছু কিছু বই আমার আছে, বেশিরভাগই আছে, ওই জন্য ওখানে নিলাম না। আবার দেখছি অন্য জায়গায় আছে কি না, কারণ আমার মাস্টার্সে রবীন্দ্র সাহিত্য ছিল, সেই কারণে রবীন্দ্রনাথের বইগুলো আমার বেশি পছন্দ। তারপরে আমরা ধীরে ধীরে দেখতে দেখতে মেলার মেন ইন্টারেস্টিং পয়েন্টে যাব। আপনারা দেখতে থাকুন। সেই জায়গাটা সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর করেছে। মেন অ্যাট্রাকশন ওটা মেলার। আর এই মেলাটা আমার হাজব্যান্ডের অফিস থেকেই পুরো পরিচালনা করা হয়েছে। ওনার অফিসের প্রচুর স্টাফও আছে এখানে। তো হাজব্যান্ডের বিভিন্ন ডিউটি থাকার কারণে এখানে উনিও আসতে পারেননি আমাদেরকে নিয়ে, তাই জন্য বললো আজকে দেখেই যাব। আর ছেলে তো একটু দেখে শুনেই তারপরেই বলছে যে ঘরে চলো, সামনে আমার পরীক্ষা আছে, আমি এরকম ঘুরবো না। ও অলরেডি আগে এসেছিল, বই টই কিনে নিয়ে গেছে, ওর তো হয়ে গেছে। এবার আমার মাকেও নিয়ে এসেছি, তো মায়েরও একটু দেখা হলো। তো ওই জন্য ও যেন আর আমাদেরকে থাকতে দিচ্ছে না, ঢুকতে না ঢুকতেই বলছে এখনই বেরিয়ে চলো। তো আমরা সব কিছু দেখতে দেখতে এত সুন্দর করে সব কিছু সাজানো, আর ভিড় ধীরে ধীরে যেন বেড়েই যাচ্ছে, লোকজন ঢুকেই যাচ্ছে। মেলাটা চলছে অনেক দিন ধরে, কিন্তু আমাদের সময়ই হয়নি, আমরা শেষের দিকেই এসেছি, ওই জন্য ভিড়ও বেশি। কি করা যায় আর, এই ভিড়ের মধ্যেই আমাদেরকে ভিড় ঠেলে মেলা দেখতে হচ্ছে। তো চলুন সেই মেন যে অ্যাট্রাকশন মেলার, সেখানে এবার পৌঁছে যাব। এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পারফরমেন্স চলছে। যেদিকেই যাবেন সেদিকেই সুন্দর সুন্দর গান গাইছেন, তারপরে কুইজ কম্পিটিশন হচ্ছে, সব রকমই চলছে। এই যে দূর থেকে দেখতে পাচ্ছি কুড়ে ঘর, চলুন অ্যাট্রাকশনটা ওখানেই। আর গাছ দিয়ে, ফুলের গাছ, পাতাবাহার গাছ দিয়ে পুরো সাজানো, ঘেরা আছে। আর এই
এর মধ্যেই অনেক পারফরমেন্সও চলছে। চলুন দেখতে থাকুন। আর ফুলগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ফুল আমার ভীষণ পছন্দ, গাছ আমার ভীষণ পছন্দ, তাই জন্য ফুল আর গাছ দেখলে আমি ক্লিপিং নিতে ছাড়ি না, আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে খুব সুন্দর একটা গান গাইছেন। এই গান শুনতে শুনতে আমরা ওই যে কুড়ে ঘরটা আছে, মা মাটি মানুষের, এই যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলো এখানে রাখা আছে। উনি যে কত বই লিখেছেন তার কোনো হিসাব নেই, এখানে না আসলে বোঝাই যাবে না। আর এইগুলো দেখুন, এই মূর্তি আকারে করে যেন মনে হচ্ছে ঘরগুলোকে ধরে রেখেছে। এর ভিতরে ওনার কত স্মৃতি ছবি আকারে দেওয়া আছে, আর বইগুলো সবই ওনার লেখা। আমার সৌভাগ্য যে আমি এসেছি ওনার লেখা বইগুলো কিছু না হোক দেখতে পেরেছি। দেখুন কুড়ে ঘরটা বাইরে থেকেও পুরো ওনার বই দিয়ে সাজানো র্যাকগুলো। তো চারিধারটা একটু সবগুলো আমি যতটা নিতে পেরেছি ততটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সহস্র প্রণাম জানাই। আর উনি আমাদের পশ্চিমবঙ্গকে যেভাবে মানে সব কিছু সামলে চলছেন, সবাইয়ের কথা ভাবছেন। তো চলুন, এবার সব জায়গাতে এরকম বসে আছে পুলিশরা আমাদের পথ দেখাতে যে আমরা কোন দিকে যাব। কারণ এত বড় স্পেস যে আমরা গোল গোল ঘুরতে থাকবো, কিছু বুঝতে পারবো না আর কি, এরকমই ব্যাপার। এইখানে কি নেই, কত সুন্দর করে সব সাজানো রয়েছে, প্রদর্শনীগুলো করেছে, প্রজেক্টারেও এগুলো আসছে অনেক কিছুই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখানে কুইজ কম্পিটিশন চলছে, যে উত্তর দিতে পারবে সে প্রাইজ পাবে। এখানে একটু দাঁড়ালাম, কোশ্চেনগুলো একটু শুনলাম, বেশ ভালোই লাগছিল। সময় তো বেশি নেই, জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। এই জায়গাটা ছেড়ে যেন যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর। সব থেকে সুন্দর যে সবুজ গাছপালা, ফুলের গাছ দিয়ে পুরো এই ঘরটাকে ঘেরা। এত ভালো লাগবে এই জায়গাতে আসলে কি বলবো। কিন্তু আমি যখন ভিডিওটা ছাড়বো তখন অলরেডি মেলাটা শেষ হয়ে যাবে। আর এখানে দেখুন, এখানেও কত রকমের এটা প্রোগ্রাম চলছে, গান গাইছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে, বিভিন্ন কোম্পানি থেকে এসেছে এরা। এটা GIS গ্রুপ থেকে এরা এসেছে। আর এই যে মাঝখানে দেখুন একটা টাইগার সবাইকে ভয় দেখিয়ে যাচ্ছে। তারপরে আমরা আর একটু ঘুরে দেখলাম যে আমার বইটা পাওয়া যায় কিনা, কিন্তু আমার ছেলে আর থাকছে না, আমাদেরকে এবার বেরিয়ে আসতে হবে। তো বেরোতে গিয়ে আমরা এত ভিড়ের মধ্যে পড়েছি, এই দেখুন ভিড়টা দেখুন, ভিড় ঠেলে কিভাবে বের হব বুঝতে পারছি না। তারপরে ওখানেই দাঁড়িয়ে গেলাম। এখানে কি সুন্দর কুইজ কম্পিটিশন চলছে, বিভিন্ন প্রশ্ন করছে, উত্তর দিতে হবে, যে কেউ পার্টিসিপেট করতে পারে।
এখানে একটু দাঁড়িয়ে গেলাম, বেশ ভালো লাগলো। আনন্দ আসর, তারপরে এই দেখুন ভিড় ঠেলে তো বেরোতেই হবে। আমরা এবার বেরিয়ে পড়লাম। বই তো আর কেনা হলো না, বেরিয়ে পড়লাম। এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আশা করি সকলেরই এই মেলা ভালো লেগেছে, যতটাই শেয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে।